বন্ধুরা, আমি বিপ্লব। আমি জীবনে প্রথম ব্লগটি করছি, তো দেখেন আমার ব্লগটি কেমন লাগে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন মাঠে আছি, আর মাঠে এতটা পরিমাণে মেঘ করেছে, মাঠে বলা ভুল হবে, আকাশে এতটা পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এখনই ঝড় হবে। তো দেখেন কি পরিমাণে মেঘ করেছে, তো দেখতে পাচ্ছেন এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, আর চারদিকে শুধু ধুলো উঠছে। আর দেখেন আকাশের অবস্থা কি, মনে হচ্ছে এখনই ঝড় হবে। হ্যাঁ, কিছু কিছু এলাকায় প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো আমাদের এখানে মনে হয় হবে। দেখেন, তো দেখতে পেলেন বন্ধুরা কী পরিমাণে মেঘ করেছে। আর এখন মাঠে এত সুন্দর আবহাওয়া, আর এত সুন্দর লাগছে যত মেঘ করুক। আর দেখেন চারিদিকে কত সবুজ আর সবুজ, শুধু দূরতে শুধু কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে যারা গ্রামে থাকে তারা তো এরকম সৌন্দর্য উপভোগ করতে পারে না, আর কি করে বা পারবে? শহরে এলাকা শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং, ঠিক আছে, এছাড়া তো আর কিছুই নেই। হঠাৎ গাছপালা আছে দু একটা, এই দেখা যায় চোখে। আর দেখেন আমার পিছনে কত ভুট্টার ক্ষেত। সেদিন কয়েকদিন আগে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আর এতটা পরিমাণে হাওয়া দিয়েছে, যার কারণে ভুট্টার ক্ষেতগুলো অর্থাৎ ভুট্টার গাছগুলো শুয়ে পড়েছে। এখন এই ভুট্টা ভাঙলে যে কী পরিমাণে কষ্ট হবে শুধুমাত্র আমরাই জানি, আর যাদের এরকম হয়েছে শুধুমাত্র তারাই জানবে, তাছাড়া আর কেউ বুঝবে না। তবে এখন যদি বৃষ্টি হয় একদিক থেকে ভালোই হবে, কারোর জমিতে আর জল দিতে হবে না। দেখেন প্রত্যেকের জমিতে এখন পাট কত বড় বড় হয়ে গিয়েছে, সবাই এখন ঘাস উপড়ে ফেলেছে, অর্থাৎ জমি নিড়ানি দিয়েছে। এখন জমি সেচের দরকার, তো এখন জমি সেচ দিতে গেলে প্রত্যেক ঘন্টায় নেয় 300 টাকা করে। তো এখন যদি বৃষ্টি হয় এর থেকে মানুষ বেঁচে যাবে, টাকা দিতে হবে না, ঠিক আছে। বৃষ্টি হলে এটাই অনেক উপকার। তো অনেক সময় দেখা যায় মেঘ করে, প্রচণ্ড পরিমাণে মেঘ করে, আর এতটা পরিমাণে হাওয়া দেয়, মনে হয় যেন বৃষ্টি হবে, কিন্তু শেষবেলায় দেখা যায় যে কোনো কিছুই হয় না, বৃষ্টি হয় না, কিছুই হয় না। কয়েক মিনিট পর দেখা যায় অটোমেটিক আবার রোদ বেরিয়ে পড়ছে। তো এখন যদি বৃষ্টি না হয় তো অনেকেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে জমিতে সেচ দেওয়া লাগবে, ঠিক আছে, মানে সেচ দিতে গেলে অনেক পরিমাণে খরচ হয়ে যায়, এতটা হয় না আর কি। তো আমরা যারা গ্রামে থাকি, এখন তো পাটের সিজন, মানে পাট লাগানোর সিজন। কিছুদিন আগে পেঁয়াজ উঠে গিয়েছে, তারপরে সবাই পাটের বীজ বুনে দিয়েছে। আর এখন পাট আস্তে আস্তে বড় হচ্ছে, পাট যখন বড় বড় হবে তখন মাঠে আসা খুব রিস্ক হবে। অনেকেই মানে পথ চলতে ভয় পায়, কারণ পাটের মধ্যে অনেক শিয়াল থাকে। অনেকেই বলে যে মানে গলা কাটা থাকে, ঠিক আছে। বিশেষ করে আমরা যখন ছোটো ছিলাম আমরা এটা নিয়ে অনেক ভয় পেতাম। তা ঠিক আছে, সত্যি যদি গলা কাটা ধরে, আর অনেকে দেখবেন রাস্তার ধারে যদি পাট গাছ যদি অনেক বড় বড় হয়ে যায়, তারা কিন্তু পথ চলতে অনেক ভয় পায়। বিশেষ করে এটা কারা কারা মানে ভয় পান, বিশেষ করে একটু আমাকে বলবেন কেমন, কমেন্টে। আর দেখেন এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে মাটি এখান থেকে সরে গিয়েছিল, আর কলা গাছগুলো এখান থেকে শুয়ে পড়েছিল। তারপর এখানে ঠেকনো দেওয়া হয়েছে যাতে করে কলা গাছ আর না ভেঙে যায়। আর এই পুকুরটা দেখতে পাচ্ছেন, আর আমার পিছনে যে পুকুরটা আছে, এই পুকুরটা এতটা পরিমাণে কস্তুরি গিয়েছে। এই কস্তুরি মানে তুলতে গেলে অনেক কষ্ট হয়। বিশেষ করে যে কস্তুরির নিচে যে শিকড় থাকে এটা অনেক বড় বড়, প্রায় 2-3 হাত, তুলতে অনেক কষ্ট হয়। যারা মানে মুনিশ অর্থাৎ জোন, তারাও এসে ফেল করে গিয়েছে, হ্যাঁ, তারাও তুলতে চাচ্ছে না। আর এখানে এতটা পরিমাণে মাছ হয়েছে কি বলবো, মানে শোল, লাঠা, কই, তেলাপিয়া, প্রচুর মাছ, প্রচুর। তো এই মাছ কে কে ধরবেন তারা চলে আসেন, ফ্রি ফ্রি মাছ নিয়ে যাবেন, আর আমাদেরকেও করে মাছ দিয়ে যাবেন। তো আর বেশি কিছু বলবো না, এটা আমার প্রথম ব্লগ। তো আমার এই ব্লগটি কেমন লেগেছে প্লিজ আপনারা অবশ্যই বলবেন, আর কোথায় কিছু ভুল হয়ে থাকলে প্লিজ সেটা বলবেন, ঠিক আছে। আসলে নতুন এই ব্লগটি শুরু করেছি, তো জানি না কোথায় কীভাবে কথা বলতে হয়, বুঝতে পারি না, এই জন্য কি না কি বলে ফেলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ অবশ্যই ক্ষমা করবেন, আর কোথায় কি ভুল হয়েছে একটু ভুলটা শুধরে দেবেন, কেমন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, টাটা।